আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি। তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তখন সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো প্রাইভেট পড়া তো সোজা দিকে পরীক্ষা চললাম স্কুলে। তো সকালবেলা প্রত্যেক দিন তো মাই পার করে দেয়, তো আজকেও মাই পার করে দিয়েছি। তো খালের কাছে শেষে করছি, তো এখন নৌকাতে পার করে দিব। তারপর দিক দিয়ে হাইটে হচ্ছে গিয়া প্রাইভেট যেখানে প্রাইভেট পড়ি তো ওই জায়গায় যাবো। চলেন আমি গেতে থাকি, আইসা নিয়ে আমার সাথে দেখা করতেছি। সকালবেলা বাড়ির নিচে হাঁটতে বেরোলাম। সকালকার পরিবেশ অনেক সুন্দর, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগে। আর এই যে চকে বা খেতে যে নতুন পানি এসে পড়ছে, পানিতে এখন থুই থুই, এই যে পানি এসে পড়ছে, পানিটা টল টলা। আকাশটা মোটামুটি ভালোই, আকাশ। উঠানের মধ্যে তো জাম বলে খেয়ে ফালাইছে, জানি এইটুকু পরিষ্কার করে নেই। বাঁশ পাতায় না ওই রে তিনটে সেমাই ভরিয়ে যায়, ঘরের সময় তো বাঁশ পাতা বেশি ময়লা হয়। সেমাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, বেশি ভালো করে ঝাড়ু দেই নেই, মোটামুটি দিয়ে নিলাম। আমরা সকালবেলা যে সেঞ্চি শাক আছে, সেঞ্চি শাক তুলতেছি। এই সেঞ্চি শাক সেঞ্চি শাক ভালোই নাকি খেতে। তো অনেকগুলো শাক তুলে দিলাম, ভাবি বাসায় নিয়ে যাইব গা, অপুগো বাসায় যাইব, কারণ ছেলের বড়া হুড়ি ছাড়া থাকা হান্না ভাল লাগে না, তাই ফোন দিতেছে। এখন মা হিনতে কে জানতেই যাইব আজকে বাসায়, ভাবি যাইব গা। শাক বাজলে ভালোই নাকি নিয়ে যাইছে, আমি তো তুলা হারি নিয়ে একটু ময়ূর তুলে ওই তুলে নিয়ে বেলারি তোলা হয়েছে। আমার বর্দা করে তুমি এফরো বর্দা, তুমি এফরো বর্দা, এফরো আমার সাহেব সে রয়েছে কুতকুতি, আমার সাহেব না গো তুমি।
সাহেব তুমি সাহেব না গো ঘুমে থেকে উঠছ আমার দাদা বেই আমার বড় বেই আমার ডর দেখাও আমারে ও মামা আমার ডর দেখাইতেছে গো আমার ডর দেখাইতেছে সাহেবে এ পড়ো এ পড়ো এ পড়ো এ পড়ো এ পড়ো সাহেব আহ গাছে তো ধুন্দল ধরছে ধুন্দল খাইতে নেই ধুন্দল ধরছে মেলা কিন্তু যে দূরে না তিন ধরে ব্যাগ ধুন্দল খেয়ে কুমড়া পাতার বড়া বানামু এই পাশে মেলা কুমড়া পাতা আছে চাল কুমড়ে এইগুলো দিয়ে বড়া বানামু ছিঁড়ে নেই এই আকাশ মেঘলা করে এই রোদ উঠে কুমড়া পাতায় যদি ছিঁড়ে নিচ্ছে দিতে হবো কারণ ইন্ডিয়ান বড়া খায় না শুধু আমি খামো তো ধুন্দল ইঙ্গে পেয়ে আনছি ধুন্দল দিয়েছিলেন নি ধুন্দল দিয়ে মাছ রান্না করবো আর কুমড়া পাতার বড়া বানাবো তো ধুন্দল সুসা সারিয়ে নিই বাড়ির জিনিস খাওয়াই আলাদা স্বাদই আলাদা গাছের জিনিস এর মধ্যে কোনো মেডিসিন নেই কেমিক্যাল নেই দুম্বা শসা তো সারে নিছি দুন্দুল কেটে নেই কারণ কেটে নিয়ে তারপরে এলেই করবো ধুয়া দিন
তো এখন আমি মাছ ভাজি কড়াইতে তেল দিয়ে দিই, তেল তাপ হইলে মাছ দিয়ে দিব। মাছ আমি এই পাশে মেখে নিছি, মাছ দিয়ে দিই, কড়াই তাপে গেছে গা। মাছ তো বাজি হয়ে গেছে গা, ভালো হয়েছে না নেই। পেঁয়াজ কুচি দিয়ে দেই, পেঁয়াজ কুচি কেটে রাখছি। তরকারির মধ্যে তো সব কিছু দিয়ে দিছি, হিতে বাগার এসে পড়ছে, তরকারি দিয়ে দিই। আমি মিশিয়ে নিই। পানি এসে একটু পানি একদম নেবো না, পরে মাছ দিয়ে দিই। তরকারি হইলে পরে মাছ দিয়ে দিই। তরকারি হয়ে গেছে গা, মাছ দিয়ে দিই। তরকারি তো হয়ে গেছে গা, এখন নামে নেই। আমি এখন বড়া বানাবো, কড়াইতে তেল দিয়ে দিই। তেল গরম হইলে পরে বড়া দিয়ে দিব। পাতার বড়া তো আমি বানিয়ে রাখছি, বড়া দিয়ে দিই, পরে তাপে গেছে গা। ভাজি তো হয়ে গেছে গা, ভাজি এখন নামিয়ে নিই। বৃষ্টি হইতেছে, হ্যাঁ মুরগি সবে বুঝতেছে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমি হাঁটতে বেরিয়েছি। তো বিকেলবেলা পরিবেশটা অনেক সুন্দর, দেখি সুন্দর সুন্দর আর কি আকাশের আবহাওয়াটা। তো আজকে সারাদিন এরকমই আকাশ ছিল, আরও ভালো ছিল বিকেল টাইমে। তো এখন আরও সুন্দর হয়েছে। আর এই পাশে যে ভুল হয়েছে, তো আমি একটু ওই পায়ে হাঁটতে গেছিলাম প্রত্যেকদিনের মতো, হাঁটা শেষ। আর যে পাশে হচ্ছে পানি আর কি যে আসা যাওয়া করতে পারছে, দিকে যে বাতা হয়েছে। এ মা সাপ ধরা পড়ছে গো, এ সাপ, এই যে এই যে এই যে এই যে এর ভিতরে সাপ মানে মাছ যায় না, তোরা খাওয়াল পরে যে একটা আইছে, কি হাব রে, একটা না দুই রে, দুইটা সাপ আটকাইছে। এই যে সাপ হলো আটকাইছে কেমন, দুইটা ঢুকছে, ওই যে খাওয়ানোর লোভে উঠে ঢুকছে ভিতরে, দেখা যাচ্ছে না ভিতরে দৌড়া আছে, ধরে ওই যাক ওই যাক ওই যাক ওই যে ওই যে ধরে ফাল পাড়তেছে, দৌড়া এক লগে আটকাইছে, মানে দৌড়া যে মাছ দেখছে না, আর দেখতে ঠিকঠাক ধরে নেয় খাইবার হয়েছে।
তো আজকে ভিডিওটা বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।